আমরা এখানে পেয়েছি কাপ্তানপুর কাজিরহর জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী সুফিয়ান লস্করকে। এই আসনটা এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা কারণে। কারণ সুনাইয়ের এই আসনটিতে এবার একটা লড়াই চলছে এবং এই লড়াইয়ে তিনি নির্দল হলেও কংগ্রেস প্রার্থীর সঙ্গে তার একটা সরাসরি একটা সংঘাত চলছে এবং এটা খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে, যেটা আমাদের কাছে খবর আছে। তো আমরা তার কাছে জানতে চাইবো, এখন আপনি এই যে ভোট গ্রহণের পর আপনি আপনার অবস্থান কি ভাবছেন? না, আমি ধন্যবাদ আপনাকে। সকালবেলা থেকেই আমি বিভিন্ন সেন্টারে ঘোরাফেরা করেছি এবং বিশেষ করে আমার সাতকরাকান্দি, জাঞ্জারবালি, ডুগনিপার, এরপরে আমার ইসারপাড়, রকরপাড়, টেকনাপাড়, এই এলাকাগুলোতে আমি যেভাবে সাড়া পেয়েছি এবং বর্তমানে আমি কাজিডোরে আছি। কাজিডোর ইস্ট কাজিডোর হাই স্কুল বলুন বা বখরাপাড়, আমাদের এখানে রুফামিয়া হাই স্কুল বলে এখানে একটা সেন্টার আছে, রুফামিয়া আমি স্কুল। এই অঞ্চলটা বোয়ালজুর অঞ্চল পড়ে আর কি। তো প্রত্যেক জায়গায় যেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে বা মানুষ যেভাবে সমর্থন করেছেন, এটা কিন্তু অত্যন্ত খুশির খবর। এবং আমি একটা কথা বলবো যে এটা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে হওয়া একটা নির্বাচন আপনি বলবেন। আমরা যারা এবার প্রতিদ্বন্দ্বিতা করছি, বিশেষ করে আপনারা জানেন যে বিগত দিনে আমি আমার সুনাই সমষ্টির মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাহেবের প্রতিনিধি হিসাবে কাজ করেছি এবং গত 4 বছর আমরা যে কাজটা করেছি, জনগণের সাথে যে মেলামেশা করেছি এবং 4 বছর একজন বিধায়কের সাথে কাজ করার পর দুর্নীতির কোনো দাগ আমাদের শরীরে লাগেনি। সেটার উপর কিন্তু জনগণ খুব খেয়াল করে। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনারা এখানে জয়ী হচ্ছেন? 100% জয়ী হচ্ছে, কারণ এখন পর্যন্ত যেটা আবহাওয়া বা প্রচারের প্রথম দিন থেকেই যেভাবে আবহাওয়াটা উঠেছে, দেখুন আমরা নির্দল হিসাবে খেলেছি কিন্তু আমরা ব্র্যান্ড সাজু হিসাবে খেলেছি। আচ্ছা, এই যে ব্র্যান্ড সাজুর কথাটা আপনি বললেন, তার মানে এই জেলা পরিষদ নির্বাচনের সঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনের একটা যোগসূত্র রয়েছে। ধরুন আপনি জিতলেন, এতে কি এটাই বোঝা যাবে, এতে কি এটাই প্রতীয়মান হবে যে করিমউদ্দিন বড়ভূইয়া যিনি বিধায়ক আছেন তার প্রতি মানুষের আস্থা রয়েছে? 100% আস্থা রয়েছে, কারণ আজকে আমরা যারাই আমাদেরকে সমর্থন করছেন, আমরা নির্দল হিসাবে খেলছি। বিশেষ করে আমার কথা যদি বলি, মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করছেন এবং সবাই জানেন যে আমি বিধায়ক। সমর্থন করাটাকে কি আমি বলছি সেই কথাটা, সবাই জানেন যে আমি বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাহেবের প্রতিনিধি। হ্যাঁ, এবং এটা লুকানো কোনো কথা নয়, একদম একটা বৃষ্টি জলের মতো পরিষ্কার, কারণ বিভিন্ন অফিস আদালতে আমি ওনার প্রতিনিধিত্ব করেছি। তো নিশ্চয়ই ওনার যে প্রভাব বা ওনার যে ক্লিন ফেস, যেটা গত 4 বছর বিধায়ক থাকাকালীন বা আমাদেরও, এটা কিন্তু প্রভাব ফেলেছে এবারের নির্বাচনে। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে, দেখুন সুষ্ঠু রাজনীতি, যেটা বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাহেব নির্বাচিত হওয়ার পর থেকে সুনাইতে কিন্তু গণতন্ত্র ফিরে এসেছে। হ্যাঁ, সুনাইয়ের মানুষ একসময় খুব আতঙ্কিত ছিল, একটা আতঙ্কময় পরিবেশ ছিল একসময় 2016 থেকে 21 পর্যন্ত। যদি বলেন যে মানুষ প্রতিবাদ করার সাহস করতো না। আমি নিজে স্বয়ং এটা সাক্ষী। আপনারা সবাই জানেন যে শরীরে এখনও আমার জখম রয়েছে। আপনারা দেখতে পারবেন যে 2017 সালে আমি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ তুলেছিলাম। আমার উপর প্রাণঘাতী হামলা করানো হয়েছিল প্রাক্তন বিধায়কের পক্ষ থেকে। তো এই জিনিসগুলা কিন্তু করিমউদ্দিন বড়ভূইয়া সাহেব বিধায়ক হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছে সুনাইতে। আরও অনেক কারণ আছে এবং যেভাবে মানুষ আমাকে সমর্থন করেছে, আমি বিশেষ করে সুনাই অঞ্চলের কাপ্তানপুর কাজিডোর অঞ্চলের জনগণের প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। কারণ ওনারা নির্দল প্রার্থী হিসাবে আমাকে যে এত বেশি সমর্থন করেছে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, তৎসঙ্গে দলমতেরও নির্বিশেষে। হ্যাঁ, বিভিন্ন দলের, আমি এখানে কিছু ইন্টারনাল কথা আছে যেগুলো আমি আপনাদের সামনে বলতে পারবো না, কিন্তু আমি বলছি যে বিভিন্ন দলের লোক আপনাকে, বিভিন্ন দল সংগঠনের লোক প্রকাশ্যে না হলেও আমাকে পিছন থেকে, ব্যাকডোর থেকে অনেক সাহায্য করেছে। ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং সকলের মানে যৌথ প্রচেষ্টায় আজকে আমি এই অবস্থানে আছি এবং আমি আশা করি যে জয়িত হব, মার্জিনটা অনেক বেশি হবে। কারণ ইতিমধ্যে আমি যেটা প্রত্যেকটা সেন্টারে গিয়ে যে খবরটা পেয়েছি বা ইতিমধ্যে যেটা আমি সূত্রর যেটা মানে কালেকশন করেছি খবর, এই অনুযায়ী আমি বলবো যে জয়ের মার্জিনটা অনেক বেশি হবে। তার মানে আমরা দেখছি যে 2026-এর দিকে তাকিয়ে সুনাইয়ের যদি রাজনীতিকে আমরা ধরি, তাহলে যদি বিধানসভা নির্বাচনটা ফাইনাল হয়, তাহলে আজকে একটা সেমিফাইনাল হয়ে গেল, আর সেমিফাইনালের একজন খেলোয়াড় আপনিও। 100%। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।